২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকে দেশের রাজনৈতিক সমীকরণ যে একেবারেই পাল্টে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্বৈরাচার মুক্ত নতুন এই বাংলাদেশে সবারই প্রত্যাশা ছিল একটি সুসংগঠিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যেখানে থাকবে না কোনো বৈষম্য, অবিচার বা ক্ষমতার দ্বন্দ্ব। মূলত রাষ্ট্রের সংস্কারকে আইনি বেড়াজালে আবদ্ধ করার জন্যই উত্থাপন হয় জুলাই সনদের দাবি, যেখানে থাকবে দেশের প্রশাসনিক, সাংবিধানিক এবং নির্বাচনিক পুনঃসংস্কারের বৈধতা। গত 17 আগস্ট শুক্রবার ছিল সেই দিন, যেদিন জুলাই সনদপত্রে দেশের সবগুলো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর প্রদান করবে। বিএনপি, জামায়াত, খেলাফত, মজলিস সহ মোট 25টি রাজনৈতিক দল এতে অংশ নিলেও সমস্ত আলোচনা এবার কেন্দ্রীভূত হচ্ছে জামায়াতের দিকেই। দীর্ঘদিন ধরে নানা জল্পনা কল্পনার পর অনেকেই ভেবেছিলেন জামায়াত হয়তো শেষ পর্যন্ত অংশ নেবে না এই সনদে, কিন্তু সব অনুমান উল্টে দিয়ে জামায়াত ইসলামী ঠিকই স্বাক্ষর প্রদান করে বহুল আলোচিত এই সনদে। আর ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে জামায়াত বিরোধী সমালোচনায়। বিশেষত সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। একের পর এক কটাক্ষ, গালমন্দ আর ব্যঙ্গাত্মক মন্তব্যে ভরে যায় গোটা সামাজিক মাধ্যম। কখনো গাদ্দার আর কখনো বেঈমান এই ধরনের ট্যাগই জুড়ে দেওয়া হয় জামায়াতের নামের সাথে। তাদের মতে জামায়াতের এমন আচরণ জুলাই বিপ্লবের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। তবে তীব্র প্রতিক্রিয়ার পেছনে শুধু আবেগ নয়, রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশও। আলোচনা শুরু হয় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে। পিয়ার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত, ঠিক এমনই একটি মন্তব্যের পাশে জুড়ে দেওয়া হয় মিয়া পরোয়ারের নাম। সেই বক্তব্যকে সামনে এনেই এনসিপির কর্মীরা বিদ্রুপ করতে থাকেন জামায়াতকে নিয়ে। কেউ কেউ বলেন তাদের কথায় কোনো স্থায়িত্ব নেই, সকালে বলে এক কথা তো বিকালে আরেক কথা। পরে অবশ্য জানা যায় মিয়া গোলাম পরোয়ার সরাসরি এমন কোনো বক্তব্যই দেননি। তিনি শুধু বলেছিলেন যদি সরকার জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে জামায়াত এতে স্বাক্ষর করবে। তবুও প্রশ্ন থেকেই যায়, যে দল এতদিন পিয়ার বাস্তবায়নের দাবিতে সরব ছিল সেই দল ঠিক কী কারণে দাবি পূরণের আগেই সনদে স্বাক্ষর করল? এ নিয়ে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, এটি কোনো সমাপ্তি নয়, বরং এটি এক নতুন অধ্যায়ের সূচনা। তার মতে বিএনপির মতো দলের এখানে অতিরিক্ত উল্লাসের কিছু নেই, আবার এনসিপি অতি ক্ষুব্ধ হওয়ার কারণ নেই। তিনি জানান এখন সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে, 1 সপ্তাহের মধ্যে আদেশ জারি হবে, পরে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নিতে হবে, এরপরেই সংসদের প্রথম অধিবেশনে এই সংস্কার গৃহীত হবে। এটাই হলো আইনগত প্রক্রিয়া। এদিকে যে পিয়ার পদ্ধতির দাবিতে এত কিছু, সেই দাবিতে মূলত জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মতো রাজনৈতিক দল ছিল সবার আগে। এনসিপি যারা একসময় এই দাবিতে যুগপৎ আন্দোলন করেছিল, তারা এখন হাঁটতে শুরু করেছে ভিন্ন পথে। অল্প কিছুদিন আগেও জামায়াত, এনসিপি, খেলাফত, মজলিস এবং ইসলামী আন্দোলন সহ 8টি দল একসঙ্গে রাস্তায় নেমেছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতির দাবিতে। তখন বিএনপি ছিল এই আন্দোলনের বাইরে। আজ চিত্র সম্পূর্ণ উল্টো। বিএনপি সহ 25টি রাজনৈতিক দল এখন সনদে স্বাক্ষর করলেও এনসিপি সরে গেছে ভিন্ন পথে। অথচ নানা সূত্র বলছে জুলাই সনদকে আইনি কাঠামোয় আনতে সবচেয়ে বেশি তৎপর ছিল জামায়াতি। সরকারের উপর তাদের চাপ, ধারাবাহিক আন্দোলন ও আলোচনায় শেষ পর্যন্ত বাস্তবায়নের দরজা খুলে দিয়েছে। ফলে এখন সরকারের পিছু হটার সুযোগও প্রায় নেই বললেই চলে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ঠিক কী কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি? এ নিয়ে এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে। এতে আরও বলা হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এছাড়া গত 18 অক্টোবর এক সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন স্পষ্টভাবে জানান, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকা এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোই জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি। তাদের মতে জুলাই সনদ যদি কেবল রাজনৈতিক সমঝোতার দলিল হয় তবে সেটির কোনো বাস্তব মূল্য নেই। এনসিপি বলছে এই সনদের লক্ষ্য হওয়া উচিত রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক কাঠামো ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের পথ তৈরি করা। আর তা সম্ভব তখনই যখন এর একটি স্পষ্ট সাংবিধানিক এবং আইনি ভিত্তি থাকবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যেন নতুন কোনো সমীকরণে আটকে গেছে। জামায়াত ও এনসিপির মধ্যে শুরু থেকেই যে বোঝাপড়া দেখা যাচ্ছিল, হঠাৎ করে তা মোড় নিয়েছে অন্যদিকে। এবারে সম্পর্ক ভোটের মাঠে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটাও এক প্রশ্ন। এই সনদ আসলে কি কোনো পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে, নাকি আরও একটি অপূর্ণ প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে? এবার সেই উত্তর দেবে সময়।